বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো শ্রীকৃষ্ণের ৩টি অপূর্ণ ইচ্ছা কী ছিল। তো চলুন শুরু করা যাক। একবার রাধাজি যখন বাগানে কৃষ্ণের সাথে দেখা করতে গেলেন, তখন তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তুমি বাঁশি বাজাও কেন? কৃষ্ণ বলেন, তোমাকে ডাকতে। রাধাজি বলেন, তুমি যখন বাঁশি বাজাও আমি সব কিছু ভুলে যাই, সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটে চলে আসি। কৃষ্ণ বলেন, আমার এই বাঁশিতে এত বিশেষ কি? রাধাজি বলেন, কৃষ্ণ, তুমি কখনোই এই ভালোবাসা, এই বিচ্ছেদ বুঝতে পারবে না। যদি তুমি রাধা হতে তাহলে জানতে। কৃষ্ণ বলেন, যদি আমি রাধা হতাম আর তুমি কৃষ্ণ হতে, তাহলে তুমি কি করতে? রাধাজি বললেন, তাহলে আমি, যদি তুমি আমাকে বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করতে দেখতে, তাহলে আমিও তোমার মতো অপরিসীম আনন্দ অনুভব করতাম। তখন কৃষ্ণ বলে, যদি রাধা এই রকমই হয়, তাহলে আমি কলিযুগে চৈতন্য রূপে অবতার গ্রহণ করব, যার শারীরিক পরিবেশ হবে কৃষ্ণের মতো, কিন্তু তার মানসিকতা হবে রাধার মতো, এবং আমি কেবল রাধাভাব নিয়েই অবতার গ্রহণ করব। কারণ আমি জানতে চাই যে প্রেম, মাধুর্য এবং সুখ কেমন। এই তিনটি আমার অপূর্ণ ইচ্ছা। ১. ভালোবাসা। আমার প্রতি শ্রী রাধার অনন্য ভালোবাসার মহিমা কী, অথবা সেই ভালোবাসা কেমন? ২. মাধুর্য। শ্রী রাধা সেই প্রেমের মাধ্যমে কী ধরনের মাধুর্য উপভোগ করেন? সুখ। আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা কী ধরনের সুখ পান? এই তিনটি অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য শ্রীকৃষ্ণ শ্রী রাধার অনুমতি নিয়ে চেতন রূপে অবতারিত হন। এই হলো শ্রীকৃষ্ণের ৩টি অপূর্ণ ইচ্ছা।